Take off. Home point updated. 209 মিটার, 210, 216। দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে দেখুন 237 মিটার চলে গেছে অলরেডি। ড্রোনটা কিন্তু আর দেখা যাচ্ছে না। 300 মিটার চলে গেছে কিন্তু রিটার্ন টু হোম দেখাচ্ছে। তো 300 মিটার অবধি প্রায় আমি তুলে নিয়েছিলাম, কিন্তু রিটার্ন টু হোম দেখাচ্ছে, কারণ ব্যাটারি তো নেই ফোনে, তার উপর আরসি সিগন্যালও লস্ট হয়ে গেছে। 337, 40 আরসি সিগন্যাল আবার পাওয়া গেছে একটুখানি। ভাবা যায়, দেখুন কত উপরে উঠে গেছে ড্রোনটা। জাস্ট নিচের দিকটা একবার দেখুন। সো হে গাইজ, ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে চলে এসেছি হচ্ছে ড্রোনের আমি রেঞ্জ টেস্ট করব, মানে রেঞ্জ টেস্ট বলতে ড্রোনটা কতটা হাইটে ওঠে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেবো। তো অনেক দিন পর আরেকটা নতুন ভালো বেশ মজার ভিডিও নিয়ে চলে এসেছি। ভাবছিলাম এই ভিডিওটা অনেক দিন ধরেই করব। তো দেখা যাক আজকে ড্রোনটা কত উপরে ওঠে। তো অবশ্যই আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, অনেক মজা হতে চলেছে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টেই আমি যেটা করব, ড্রোনটা আমি রিমোটের সাথে কানেক্ট করে নেবো, আর 15 মিটারের যে লকটা আছে সেই লকটাকে ব্রেক করে নেবো, তারপর ড্রোনটা ওড়াবো। সঙ্গে থাকুন। তো ড্রোনটাকে আমি যেখান থেকে টেক অফ করবো সেই জায়গাটা আগে রেখে দিই ড্রোনটাকে অন করে। তো ড্রোনটা কিন্তু একদম ফুল চার্জ করে নিয়েছি। আপনারাও যদি এরকম রেঞ্জ টেস্ট করতে চান তাহলে কিন্তু ড্রোনটা অবশ্যই ফুল চার্জ করে নেবেন। আপনাদেরকে আমি এটাও আর কি শিখিয়ে দেবো একদিন, যে কী করে আপনারা এই 15 মিটারের লকটা ভাঙবেন এবং আপনারা 500 মিটার অবধি ড্রোনটাকে ফ্লাই করতে পারবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমার ফোনে এখন চার্জ আছে হচ্ছে মাত্র 5%। তো এখান থেকে ডাইরেক্ট চার্জ হচ্ছে রিমোটটা থেকে। তো আমার কানেক্ট করা হয়ে গেছে ড্রোনটার সাথে। তো এখন ড্রোনটাকে আগে টেক অফ করি, দেখি কত দূর অবধি ড্রোনটা ওপর দিকে ওঠে। Take off. Home point updated. তো ড্রোনটা আমি টেক অফ করে ফেলেছি। তো উঠছে অনেক দূরই, দেখতে পাচ্ছেন আপনারা। আসলে আমার ফোনের ব্যাটারিটা একদম নেই, জানি না কি হবে। এখান থেকে চার্জ হচ্ছে, দেখুন ওদিকে গঙ্গা দেখা যাচ্ছে। 209 মিটার, 210, 216। দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে দেখুন 237 মিটার চলে গেছে অলরেডি। ড্রোনটা কিন্তু আর দেখা যাচ্ছে না। 300 মিটার চলে গেছে কিন্তু রিটার্ন টু হোম দেখাচ্ছে। তো 300 মিটার অবধি প্রায় আমি তুলে নিয়েছিলাম, কিন্তু রিটার্ন টু হোম দেখাচ্ছে, কারণ ব্যাটারি তো নেই ফোনে, তার উপর আরসি সিগন্যালও লস্ট হয়ে গেছে। 230 মিটার অবধি নেমেছে সবে। আর এখানে ট্রান্সমিশন কিন্তু নেই, দেখাচ্ছে না, উইক সিগন্যাল। এই যা আবার চলে গেল সিগন্যাল। তো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন সিগন্যাল কিন্তু চলে গেছে। এটাই একটা বড় মুশকিল আর কি ড্রোনের। ওই ওপরে ছোট্ট একটা বিন্দু দেখতে পাচ্ছি। তো আমি 300 মিটার অবধি নিয়ে গেলাম, আপনাদের দেখালাম। আর একবার ট্রাই করি, দেখি কত দূর অবধি তোলা যায়। আসলে ফোনের ব্যাটারিটা নেই বলে আমি একটু ভয় পাচ্ছি। দেখতে পাচ্ছেন ড্রোন চলে এসছে। ড্রোনটাকে একবার ল্যান্ড করে নিই আমি, তারপরে আবার তুলছি। তো অন্ধকার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আমি ড্রোনটাকে আরেকবার কানেক্ট করে নিয়েছি ফোনের সাথে। তো এরপরে উড়িয়ে দেখি যে কত দূর অবধি ওপরে ওঠে ড্রোনটা। সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন ড্রোন কিন্তু ওপরের দিকে উঠছে। আর এখানে উঠেছে হচ্ছে হাইট 42 মিটার। তো এখন অবধি সবে 42 মিটার অবধি উঠেছে। দেখা যাক কত দূর যায়। 100 মিটার গেছে এই সবে। ম্যাক্সিমাম ফ্লাইট অ্যালটিটিউড চলে গেছে, 150 মিটার যাচ্ছে এখন। তো ওপর থেকে দেখতে পাচ্ছেন পুরো শহরটা কিন্তু দেখা যাচ্ছে। আর আমার ফোনে যে মানে ওখান থেকে যে ট্রান্সমিশনে যে ইমেজটা দেখাচ্ছে সেটা কিন্তু খুবই ঝাপসা দেখাচ্ছে। আপনাদেরকে একবার দেখিয়ে দিই ক্যামেরায়, এই যে দেখুন অতটা ভালো কিন্তু দেখাচ্ছে না। তো যাই হোক, এখনও সিগন্যাল কিন্তু আছে, দেখা যাক। তখনও 300 মিটার অবধি উঠেছে, এখনও দেখি কত দূর ওঠে। ড্রোনটা কিন্তু আর দেখা যাচ্ছে না, এখনও কিন্তু ড্রোনটা উঠছে। 337, 40 আরসি সিগন্যাল আবার পাওয়া গেছে একটুখানি। ভাবা যায়, দেখুন কত উপরে উঠে গেছে ড্রোনটা। জাস্ট নিচের দিকটা একবার দেখুন। এই জাস্ট 400 মিটার ছোবে, 400 মিটার ছুঁয়ে গেল কিন্তু ড্রোন। 405,
420, 500 মিটার অবধি এটা ম্যাক্সিমাম। তো 500 মিটার থেকে কীরকম লাগে যদি যায় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে নেব। অ্যাকচুয়ালি ওপর থেকে প্লেন যায় তো সেই কারণে ব্যাস 458, 60 আর যায়নি। তো অ্যাকচুয়ালি এখান থেকে ফ্লাইট যায় বলে আমি আর কি এটা করতে খুবই ভয় পাই। তো আজকে আমি ফার্স্ট তুললাম 400, 500, এই দেখে নিন 500 মিটার অবধি কিন্তু ড্রোন চলে গেছে। আপনাদেরকে চারিদিকটা জাস্ট দেখিয়ে দিই একবার, দেখে নিন। আর আরসি সিগন্যালও লস দেখাচ্ছে, একটাই দাঁড়িয়ে আছে। আর দেখে নিন ওপর থেকে কিরকম লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। আলোটাও নেই অতটা। 500 মিটার চলে গেছে, এরপরে কিন্তু আর যাবে না। তো দেখতে পাচ্ছেন আপনারা 500 মিটার অবধি আমার ড্রোনটাকে আমি ফার্স্ট নিয়ে গেলাম DJI MINI 2। তো এবারে আমি ড্রোনটাকে নিচের দিকে নামিয়ে নেব। ওটা অটো রিটার্ন টু হোম করে দিয়েছি, চলে আসবে, কারণ এখান থেকে আমি কিছুই বুঝতে পারছি না ড্রোনটা কোথায় আছে, কিছুই দেখা যাচ্ছে না। তো ড্রোনটা ফিরে আসুক, আমি নিচের দিকে নামাচ্ছি। সবে 400, 450 মিটার অবধি নেমেছে। কত দূর! আজকে এই ফার্স্ট আমি ভিডিও করব বলে এত দূর অবধি তুললাম। যাই হোক, আপনাদের আজকে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আর নতুন নতুন কী ভিডিও আপনারা দেখতে চাইছেন অবশ্যই আমাকে জানান। আমি চেষ্টা করছি নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার। এই যে উপর থেকে এখন আবার পুরো ভিউটা দেখা যাচ্ছে দেখুন। তবে কানেকশান খুবই স্লো হয়ে গেছে, মানে গিম্বেল মুভই করছে না। আমি এখান থেকে ওখানে মুভ করছে, কিন্তু এখানে আমার ফুটেজ আসতে অনেক টাইম নিচ্ছে। পুরো গঙ্গা নদীটা দেখা যাচ্ছে দেখুন। তো এখন এসছে হচ্ছে 250 মিটার অবধি নেমেছে নিচে। 250 মিটার থেকেই দেখুন কত কি দেখা যাচ্ছে ওপরে। দেখুন কত বাড়িঘর চারিদিকে, মানে শুধু কংক্রিটের জঙ্গল যাকে বলে। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হুগলি রিভার। আর ওই যে দূরে যে চটটা দেখতে পাচ্ছেন, ওখানে আমি একদিন ভিডিও করেছিলাম, ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। এবারে আপনাদেরকে আমি দেখুন, যেহেতু 116 মিটার নেমেছে, আপনাদেরকে আমি সুন্দর করে দেখিয়ে দিতে পারছি। দেখুন চারিদিকটা কত সুন্দর, সন্ধে হচ্ছে, লাইট জ্বলছে। দেখুন ড্রোনটা যাচ্ছে গঙ্গার দিকে, ফুটেজটা আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আর বেশি দূরে নিয়ে যাব না, সন্ধে হয়ে এসছে। তো আমি ড্রোনটাকে এবার ল্যান্ড করে নেব। তো দেখুন ড্রোনটা কিন্তু আমি আমার হাতে ল্যান্ড করিয়ে নিলাম। তো আজকের এই ড্রোনের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে আবার নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।